বাংলাদেশে একের পর এক আটক হচ্ছে রয়ের এজেন্ট। কি ভাবতেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী? ইতিমধ্যে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন সদস্য পালিয়ে গেছে। ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল আকবর, তিনি বর্তমানে ভারতে আছেন, আশ্রয় নিয়েছেন ভারতে। সম্প্রতি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ আটক হওয়ার পর চাঞ্চল্যকর এই সমস্ত তথ্য উঠে আসে। ভারতের রয় কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে নিয়ন্ত্রণ করত তার প্রমাণ আজকে দিব। কারা কারা জড়িত, কোন কোন সেনাবাহিনী এর সাথে জড়িত। সম্প্রতি আমার দেশ এটা নিয়ে বিস্তর একটা প্রতিবেদন তৈরি করে, যার ফলে পুরো বাংলাদেশ ব্যাপী এটা ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই মধ্যে পালিয়ে গেছে জেনারেল তারেক সিদ্দিকী, যিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 3টা ডিপার্টমেন্টকে ভারতের হাতে তুলে দিয়েছেন এই তারেক সিদ্দিকী। এরাই হচ্ছে মূল কালফিট, এরাই হচ্ছে মূল নাটের গুরু। ভারতের রয়ের অন্যতম গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর অন্যতম একজন কর্মকর্তা মেজর জেনারেল মজিব। মেজর জেনারেল মজিব তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তার সাথে আরও রয়েছেন জেনারেল তারেক সিদ্দিকী এবং ডিজিএফআই এর প্রধান আকবর। এরা সবাই এখন ঐক্যবদ্ধ হচ্ছে। এরাই মূলত তারা যারা আমাদের সামরিক সক্ষমতাকে রীতিমতো কোরবানি দিয়েছে। আমাদের যুদ্ধ বিমান ক্রয়, আমাদের ড্রোন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার, আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, সব কিছুকে এরাই ভারতের হাতে তুলে দিয়েছে। এদের কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। বর্তমান বিশ্বে সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রতিটা রাষ্ট্র যেখানে প্রতিযোগিতা করতেছে, সেখানে ডিজিএফআই এর প্রধান আকবর থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল মজিব, এমন সাবেক সেনা কর্মকর্তা তারেক সিদ্দিকী, এরা সবাই আমাদেরকে, অর্থাৎ পুরো বাংলাদেশের অস্তিত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর সম্প্রতি বিমান বাহিনীর একজন উচ্চতর কর্মকর্তা আটক হন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আলতাফ আটক হওয়ার পর এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য এখন ব্যাপক হারে প্রকাশিত। অনেকে বলে আন্দাজি, আজগুবি। আমার এখানে স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা চাইলে প্রমাণ দেখতে পারেন। বাংলাদেশ সামরিক বাহিনী নিঃসন্দেহে একটা শক্তিশালী ইউনিট। আমাদের ডিজিএফআই যেখানে কাজ করবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর গুপ্তচর, আমাদের ডিজিএফআই যেখানে কাজ করবে প্রতিবেশী রাষ্ট্রের সামরিক তথ্য, আমাদের ডিজিএফআই যেখানে কাজ করবে প্রতিবেশী রাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে, সামরিক যত চিন্তা ভাবনা এগুলো নিয়ে। কিন্তু আমাদের ডিজিএফআই কাজ করেছে আমাদের অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এ সমস্ত রাজনৈতিক ইন্ধনে ডিজিএফআই জড়িয়ে পড়ে। সামরিক আইনে এদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। আমরা মনে করি আমাদের সক্ষমতা আরো অনেক এগিয়ে যেতে। আমরা প্রায় সময় বলি না, এখানে রয়েছে ভারতীয় চামুন্ডা, এই চামুন্ডারাই আমাদের সক্ষমতাকে শেষ করে দিচ্ছে। কেন যুদ্ধ বিমান আসে না, কেন অ্যাটাক হেলিকপ্টার আসে না, কেন এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা আমাদের মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করা হচ্ছে না? এর মূল কারণ এই সমস্ত কর্মকর্তারা। ইনশাআল্লাহ হয়তো আবারও ঘুরে দাঁড়াবে, হয়তো বাকি যারা আছে তারা হয়তো পালিয়ে যাবে। প্রিয় ভাই না, আমরা মনে করি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এটা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মূল হার্টবিট। মানুষের শরীরের, মানব দেহের হার্টবিট যেমন নিঃশ্বাস আসা যাওয়ার অন্যতম একটা মাধ্যম, ঠিক তেমনি আমাদেরও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমাদের হার্টবিট। তাই আমাদের হার্টবিটকে রক্ষা করার জন্য, হার্টবিটকে শুদ্ধি অভিযানের মাধ্যমে আবারও জনগণের আস্থার মধ্যে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি সাবেক গভর্নমেন্ট সেনাবাহিনীকে ভারতের হয়ে কাজ করার জন্য বাধ্য করেছে। আমরা মনে করি আমাদের বাহিনী অবশ্যই সদা সৎ, আদর্শ, নির্ভীক এবং রাষ্ট্রপ্রেমিক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।